শেষ হলো দীর্ঘ 2 মাসের আইপিএল লড়াই। একেবারে একপেশে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিংস শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এটি কেকেআরের তৃতীয় শিরোপা। কলকাতা হায়দ্রাবাদ ফাইনাল লড়াই শুধু একটা ট্রফির জন্যই ছিল না, ছিল বেশ ভালো পরিমাণের প্রাইজ মানি হাতে তোলার প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন কলকাতা, রানার্স আপ হায়দ্রাবাদের পাশাপাশি প্লে অফে খেলা রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও হ্যান্ডসাম অ্যামাউন্ট পেয়েছে। আইপিএলে অংশ নেওয়া 10 দলের জন্য মোট এন্ট্রি ফি বরাদ্দ ছিল 46.5 কোটি ভারতীয় রুপি। এই অর্থ দলগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে তাদের পারফরমেন্সের ভিত্তিতে। চ্যাম্পিয়ন নাইট রাইডার্স পেয়েছে 20 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 28 কোটি টাকারও বেশি। হায়দ্রাবাদ রানার্স আপ হিসেবে পেয়েছে 12.5 কোটি রুপি। এছাড়া প্লে অফে খেলা রাজস্থান রয়্যালস 7 কোটি এবং বেঙ্গালুরু 6.5 কোটি রুপি পেয়েছে। ভারতীয় সুপারস্টার ব্যাটসম্যান বিরাট কোহলি আসরের সর্বোচ্চ 741 রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন, আর সর্বোচ্চ 24 উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন পাঞ্জাবের হর্ষল প্যাটেল। অরেঞ্জ ও পার্পল ক্যাপ পাওয়ার 10 লাখ রুপি করে পেয়েছে কোহলি হর্ষল। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন সুনীল নারায়ণ অর্থ পুরস্কার পেয়েছেন 20 লাখ রুপি, আর হায়দ্রাবাদের নীতিশ কুমার রেড্ডি টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় হিসেবে পেয়েছেন 12 লাখ রুপির অর্থ পুরস্কার। দর্শক, তাই বলা যেতেই পারে ট্রফির পাশাপাশি এবারের আইপিএলে ছিল টাকার ছড়াছড়ি। খেলাধুলার জগতের আপডেট নিউজ পেতে চোখ রাখুন খবর সংযোগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সামিহা তাবাসসুম।